আসসালামু আলাইকুম, আমি রাবিয়ানু দুবাই থেকে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন রাহিমকে কিন্তু ওর বাবা নিয়ে আসছে সেলুনে চুল কাটার জন্য, আর আমি কিন্তু বাসায় একটু ভয়েস দিয়ে দিচ্ছি। আর যে কথাটা বলবো অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকে চান রাতে কী করেছি যেতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু মাংস রান্না করব, কিভাবে রান্না করি আর মাংসের কালার কিভাবে সুন্দর আসে সেটা আপনাদের সাথে শেয়ার করব। মাউথ ক্লোজ করো। নাইস হয়েছে। আর অনুরোধ করব না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। হাত নিচে রাখো, নিচে রাখো। এটা রাহানকে দেখামু, দেখ রাহিম কিভাবে চুল কাটছে। আর তখন রায়ানও কাটবো। হুম, প্লিজ বাবা, রাহিমে গেছে তো, ওকে হেয়ার কাটার জন্য মানে চুল, অনেকে জিজ্ঞেস করেন যে রাহানের চুল কেন কাটি না। ওকে সাইলেন্ট সাইলেন্ট। রাহানের চুল কেন কাটি না, এই দেখুন ওর চুল কত বড় বড় শ্যাম্পু করে রাখি। তো ও হলো বড় ছেলে, তো ওকে পাঠাবো হেয়ার কাটতে, ও হেয়ার কাটে না, যার জন্য আজকে আমি রাহিমকে দিলাম। কারণ অনেকে জিজ্ঞেস করেন যে রাহানের চুলগুলো আপু গুছানো না কেন, হেয়ার কেটে দাও না কেন। রাহানকে কোনোভাবে পাঠানো যায় না, ওকে করতে করতে আজকে রাহিমকে পাঠাচ্ছি হেয়ার কাটার জন্য। দেখুন এই ডাটি ডাটি, ও বলে ভয় পায়। হোয়াই ইউ ডোন্ট কাট হেয়ার? হোয়াই হোয়াই হেয়ার কাট আফটার নাইস কামিং, নো ইউ হেয়ার? No, I want the best haircut. I don't want no hair. দেখছেন তো, এর জন্য হেয়ার কাটা হয় না, ঠিক আছে। আর এই তো রাফি, তো আজকে রাহিমকে দিয়ে দিছি চুল কাটার জন্য ঈদ উপলক্ষে। আর রায়হান তো কাটবে না হেয়ার নাকি? তুমি হেয়ার কাটবা না তাইলে? তো তুমি কি করবা? Big haircut. I know that's all my. ও বিগ হেয়ার রাখবে, ও চুল কাটবে না কেন? বাবা উঠো উঠো উঠো, গিভ মি হ্যান্ড, গিভ মি হ্যান্ড, গিভ মি হ্যান্ড। দেখছেন রাহান ডাটি ডাটি ডাটি, রাহান ডাটি। Yes. No touch it. তুমি কান্না করছিলে এখানে? মাশাআল্লাহ, অনেক দেখো রাইমের হেয়ার কাটিং ফিনিশ, অনেক সুন্দর করে রাইমের হেয়ার কাটিং হয়েছে। রাইমের আর্মি কাটিং দিছি। রাহান রাহান ডোন্ট ডিস্টার্ব, রাহান ডিস্টার্ব করো না, জ্বালানো জ্বালানো কান্দাকাটি করো। রাহান রাহান এই যে এই পাগলের দেখেন হেয়ার কত বড় হইছে। এই আব্বু দেখেন আব্বু আব্বু তোমার রাহিমের দেখো চুল কি সুন্দর করে কাটছে আমার আব্বুটা। No, I know I can. এটা ময়লাও নাই, সুন্দর করে ইয়া লাগাইছে না? হ্যাঁ ইয়া দিছে। Robin. হ্যাঁ মামা, ও খালি খাওন, তুমি চুল কাটবা না? যাও ড্যাডির লগে গিয়ে চুল কাটতে আসো, যাও এখন। ওকে, I was open this. দেখো রাইমের হেয়ার কাটিং কত সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে। দেখো রাহিমের হেয়ার কাটিং দেখছো? ঈদ উপলক্ষে রাইমের হেয়ার কাটিং ফিনিশ। রাহিমের I know where we were. I know. রাহানের জন্য রাইমের হেয়ার দেখা যাচ্ছে না, হেডও দেখা যাচ্ছে না, মাথা তো কিছু দেখা যাচ্ছে। রায়ন একটু সাইড করো, সাইডে সরো। রাহান হলো একটা ক্রেজি ম্যান, ক্রেজি বয়। না না এটা বলবে না, রাহান গুড। রাহান গুড? রাহান তাহলে good. হেয়ার কাটটা আসলে না গুড হইবো? রাহান কিভাবে গুড হইলো? হেয়ার কাটে না, চুল কাটে না, রাহান good. মানুষ ঈদের সময় চুল কাটে সুন্দরভাবে, ও খালি এই যে lollipop এই যে এই যে এই যে খায়। রাইমের হেয়ার, What is not baby রাহান? রাইমের হেয়ারটা দেখো, রাইমের হেয়ার দেখো। আচ্ছা, রাহান, রাহিম তোমার হেয়ারটা দেখাও এভরিওয়ান কে। রাহান ওই পাশে নিয়ে যাও রাহানের। রাহান তুমি এদিকে আসো, এদিকে ওই আসো। পাশে রাহান ওই পাশে নিয়ে ও যাও। জ্বালা একটু বেশি, ও চুল রাহান ওই কাটে পাশে, না। রাহান ওই পাশে যাও, রাইমের হেয়ার দেখে এই পাশে যাও। হেয়ার দেখো, এই দেখো রাহিম কত নাইস। দেখো, দেখছেন ভিউয়ার্স? nice. দেখুন No, মাশাআল্লাহ, this is yucky. ও জ্বালাই নাই। মাথা মাথা পিছের দিকে দেখো, পিছের দিকে ব্যাক দেখো, ব্যাক ব্যাক দেখ। দেখো। Yes. তোমরা যারা ছোটরা আছো, যাদের ছোট বাচ্চা আছে, তাদেরও চুল কাটে আনবেন ইনশাআল্লাহ। আশা করছি কান্না করবে না। শুধু রাহান হলো দুষ্টু, রাহান কান্না করে। এদিকে আসো রাহান, তুমি কাটবা রাহিমের মতো? কাটবা না?
তাহলে তুমি ঈদ কেমনে করবা? তোমার তো ঈদে ললিপপ ক্যান্ডি তারপরে মানি কিছু দেওয়া হইব না, ঈদে সালামি দিব না, শুধু রাহিমের দিব। রাহিমে তো সুন্দর করে ড্রেস পরবে, নিউ নিউ ড্রেস, তারপরে সুন্দর করে রেডি হবে। রাহান হেয়ার কাটিং করবে। মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে আমার ছেলে। রাহান হেয়ার কাটিং করবে, ডেডি রাহানদের নিয়ে যাবো। রাহান গুড বয়। গুড বয় রাহান। No. রাহানের হেয়ার বড় হয়ে গেছে। No. তোমার জন্য রেডি আমি আছে না? এই দেখো তোমার হেয়ার কোথায় আসছে, কানের নিচে চলে আসছে। Why you not cut here? Tell me. Okay. Why you not cut here? আব্বু তোমাকে নিয়ে যাবো, হেয়ার কাটিং করে দেবো। ও মাই গড, সেলুনের একটা আঙ্কেল আছে, ওই আঙ্কেলের সুন্দরভাবে তোমার হেয়ার কাটিং করে দিবে। এরপর আব্বু তোমাকে ঈদে ঘুরাইতে নিয়ে যাব। এবং ঈদের ঈদ সালামি দিবে, টু মাচ মানি মানি। Okay. ওয়াও। রাহান যাইবো হেয়ার কাটিং এর জন্য কখন? রাহান কখন যাইবো? No. ও মাই গড, এরপরে বলে আবার নো। আবার কিসের নো? রাহান হেয়ার কাটিং করবে না? বাবা হেয়ার না কাট। এদিকে আব্বুর দিকে তাকাও, আব্বুর দিকে তাকাও, দেখো বিগ হেয়ার তোমার, অনেক দর্শক কি বলে? হেয়ার অনেক My daddy. হেয়ার অনেক big হয়ে গেছে। ওকে বলতেছে ওকে চুল কাটানো যায় না, অনেক ঝামেলা করে, কিন্তু দেখুন ছোট ছেলে গিয়ে সুন্দর করে চুল কেটে চলে আসছে, ওদের জন্য মজা নিয়ে আসছে, ওর বাবা অনেক কিছু রাহান দিছে। টুডে ইউ হেয়ার কাটিং ওলা টুমোরো? টুমোরো হেয়ার কাটিং ইউ প্রমিস? প্রমিস? No. ও মাই গড, টুমোরো কই আবার কই প্রমিস নাও, তাইলে কেমনে হয়ে গেল এটা? কেমনে হইলো? টুমোরো ইউ হেয়ার কাটিং? No. লুক কেন লুক বাবা? লুক ডেডি, লুক ডেডি। আব্বুর দিকে তাকাও, আব্বুর দিকে তাকাও, টুমরো ইউ হেয়ার কাটিং? আব্বুর দিকে তাকাও। আয়শা কাটিং? তাহলে রাহান স্মল, রাহিম বিগ, আয়শা বিগ, রাফি বিগ, রাহান স্মল, No. রাহান বেবি। রাহান ওকে, টুমোরো হেয়ার কাটিং ওলা টুডে হেয়ার কাটিং? ওকে মামি কাটিং। You tell me. হিয়ার? হোয়াট টাইম ইউ নিড ইউর হেয়ার কাটিং? নো, No need to- আঙ্কেল কাটিং। ইউ নিড টুডে, you need today hair cutting or tomorrow hair cutting? মামি ডোন্ট নো হাউ টু কাট। What time you need? মামি Tomorrow? নাইরা করে দিমু। No, you tell me. You... No need. Why? But why you don't need? তুমি তো এভরিডে ব্রাশ করো, তাহলে তুমি হেয়ার কেন কাটবা না? হেয়ার কাটিং হলে নাইস দেখা যাবে তোমাকে। নাইস দেখা যাবে। ওই দেখো রাহিমের কত নাইস লাগতেছে। Okay. Wow. রাহিম আর ইউ হ্যাপি? No. Want him back. Okay, tomorrow night আল্লাহ রে। you going your hair cutting, okay? রাহান তো একদম রাফির থেকে ছোট রাহান। রাহান তো স্মল বেবি, দেখো কি করছে, এইগুলো ফালাও আইসা যাও, ফালাও, কতগুলো মজা আছে যাও। ও রাহানের জন্য চুইংগাম উইংগাম কিছু আনবা না, ঈদে তো ওরা সালামিও দিবা না, বুঝছো? রাহান, নিউ ড্রেসও দিবা না। রাহান, I want. you want going up hair, no need hair cutting, no need shower, no need না শাওয়ার no need nail cutting. What follow you need? কাটে ওই একটু স্কেয়ার হইতেছে আর কি, ভয় পাইতেছে না আব্বু? ইউ স্কেয়ার? No. No scar, You mami, scared? mami, no. Why you not cut here? Rahan is strong. Rahan big boy. No. Stop. Mama, please. Rahan, you are strong? You love mommy, yes or no? No, you tell me. You are strong or not strong? You Superman or superhero? Huh? খালি ও টিভি ম্যান, You know Superman, no superhero? ও টিভি ম্যান। Huh? No need your hair cutting? I'll give me back. What problem? I'll give me back. টিভি ম্যান। TV man, no, TV man. TV man, this one not profession any. TV man. টিভি ম্যান, তোমার টিভি কে দিব? ঈদটা খালি যাক, তোমার খালি ওটা দেখা দিব একটু। No. খাও দিস। No. No, coming. এরকম Okay, tomorrow you hair cutting, okay? Okay, Rahan? No, Papa. দিস রাহিম। রাফি তুমি হেয়ার কাটিং করবা? No. তো এখানে আমি রান্না বসিয়ে দিছি, দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি পেঁয়াজ ভাজা করছি, মানে পেঁয়াজকে কি করব, বেরেস্তা বানাবো। আমি মাংসতে বেরেস্তা ইউজ করব, তাহলে কিন্তু মাংসের কালারটা খুবই সুন্দর হবে। আর এখানে মাংস ধুয়ে হলুদ, মরিচ, তারপর দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে মেখে রাখছি, সুন্দর করে ম্যাগনেট করে রাখছি, কিন্তু আদা রসুন বাটা দেই নাই এখনও। পেঁয়াজটা বেরেস্তা করে তারপর পেঁয়াজটা দিয়েও মাখবো, দেন আদা রসুন বাটাও দিব, তারপরে কিন্তু আমার মাংসটা পুরোপুরি হয়ে যাবে, মানে কষানো বা ম্যাগনেট করা, মাখানো আর কি। একটু ভুল হয় মাঝে মাঝে, কিছু মনে করবেন না। আর এখানে রাফিকে নিয়ে পেঁয়াজটা বেরেস্তা করছি, রাফি অনেক দুষ্টুমি করছে, হাত লাগছে বারবার। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন আদা রসুনটা কিন্তু আমি দিয়ে দিছি মাংসেতে। এখন কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব সুন্দর করে,
এই তো দেখতেই পাচ্ছেন। তো পেঁয়াজগুলো কিন্তু অনেকগুলো ছিল, বেরেস্তা করে দিলে কি হয় মাংসের কালারটা খুবই সুন্দর হয়। আর আমি মাংস কষা করব, মানে ভুনা মাংস করব, তার জন্য কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা দিছি, কারণ আরও অনেক সুন্দর কালার আসবে। আপনারাও চাইলে কিন্তু পেঁয়াজটা লাল করে বেরেস্তা করে দিতে পারেন, মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। সাথে কিছু কাঁচা পেঁয়াজও ইউজ করতে পারেন। তো আমি একটু বেরেস্তা রাখবো পরবর্তীতে পোলাওর ভিতরে দেওয়ার জন্য, কারণ আমি পোলাও রান্না করব, সেটা আজকে করে ফেলবো। তো আমার ঝামেলা হবে না, যে পোলাও রান্নাটা হয়তো অনেকে পরে করবেন, আমি রাত্রেই একবার খাওয়াবো, তারপর প্রয়োজন পড়লে পোলাওটা কি একদম ইজি রান্না, মানে যখন তখনই আপনি চাইলে রান্না করতে পারেন। আধা ঘন্টা লাগে, মানে একদম হয়ে যায় আধা ঘন্টার ভিতরে, মানে কুক হয়ে যায়। যেমন আছে চালটা ধুই, পেঁয়াজটা কাটো বা বসিয়ে দাও, আদা রসুন বাটা থাকলে দেন একদম ইজি রান্না যেটাকে বলে। আমি তো আদা রসুন ইউজ করি না পোলাওতে, শুধু আদা দেই, তো আবার কেটে কুচি কুচি করে দেই সামান্য, হয়তো বা কোনো সময় বাটা আলাদা আদা থাকলে, আদা বাটা থাকলে দেই। তো যাই হোক, মাংসটা কিন্তু আমি সুন্দর করে বসিয়ে দিলাম, একদম মেখে বসিয়েছি, দেখতেই পাচ্ছেন। এভাবে করে মাংস রান্না করলে সবারই কিন্তু অনেক ভালো লাগবে খেতে। তো আমি একদম 100% যে এইভাবে মাংস রান্না খাবে তার কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। যাই হোক, আমার মাংসটা কিন্তু বলক চলে আসছে। পোলাওটা যেহেতু 10 মিনিটের কাজ, তার জন্য কিন্তু পোলাওটা এখন বসাবো। আগে আমি সুন্দর করে মাংসটা কষিয়ে নিচ্ছি, কারণ এই যে পোলাও রান্না করতে বেশি টাইম লাগে না, মাংস হতে কিন্তু টাইম লাগে। আমি কুকারে রান্না করি মূলত, বাট এখন কিন্তু কুকারে রান্না করি না। কুকারের থেকে কিন্তু এমনি ডাইরেক্ট রান্না করলে বেশি মজা লাগে খেতে। তো এই তো দেখতেই পাচ্ছেন, এটাকে আমি নেড়ে দিচ্ছি সুন্দর করে। তো এখানে আমার 3 কেজি মাংসের মতো ছিল, মানে 3 কেজি থেকে একটু কম হবে আই থিঙ্ক। তো আমি এই মাংসগুলো সুন্দর করে রান্না করে নিচ্ছি। ঈদে তো সবাই মাংস রান্না করেন, তাই না? তা আমিও কিন্তু ব্যতিক্রম কিছু না। আর এখানে আমি কফি বানিয়ে নিয়েছি, আর এদিকে ওরা কিন্তু খেলাধুলা করছে, দেখতেই পাচ্ছেন। আমি কফি বানিয়েছি যে আমি একটু কফি খাই, আর ওদের কিন্তু খেলা করতে দিছি। অনেক কাজ থাকে চান রাতে, সবাই জানেন, কাজের কোনো শেষ নাই। আর এগুলা কিন্তু ঈদের দিন করতে গেলে অনেক প্যারা হয়ে যাবে, আবার যাবো ঈদের নামাজ পড়তে। তো এই তো দেখতেই পাচ্ছেন, মাংসটা কিন্তু হয়ে গেছে মাশাল্লাহ করে। দেখুন মাংসের কালারটা যে কত সুন্দর আসছে। আসলে কালারটা আসে পেঁয়াজ বেরেস্তাটা দিলে, কিন্তু কালারটা আরও বেশি সুন্দর আসে। এমনি মূলত পেঁয়াজ দিয়ে রান্না করলে কালার আসে, কিন্তু এরকম সুন্দর একটা কালার আসে না। অনেকে কিন্তু মাংসের কালার আনতে চান, পারেন না। তো আমি এদিকে কিন্তু এদিক দিয়ে পোলাওটাও বসিয়ে দিছি, দেখতেই পাচ্ছেন। পোলাও কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ। তো চান রাতেও খাবে এবং ঈদের দিনও আমি আবার রান্না করে দিব। আর পোলাওটা গরম খেলেই কিন্তু বেশি ভালো লাগে, এটা বাসি হলে কিন্তু তেমন স্বাদ লাগে না। এদিকে কিন্তু আমার মাংসটা একদম পরিপূর্ণভাবে মাংসটা হয়ে গেছে। পরবর্তীতে আমি একটু জিরা টেলে দিয়ে দিব। এখন আপাতত এটা হোল্ডেই রাখবো, আমার আরও কাজ আছে। তো আর পোলাওটাও কিন্তু আমার হয়ে গেছে। দেখুন মাংসের কালারটা এবং মাংসের ঝোলটা খুবই সুন্দর হয়েছে না? মাশাল্লাহ। কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার হাতের তরকারি দেখতে কেমন হয়েছে। আর আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে, আর গ্রানটা যে এত সুন্দর বের হচ্ছিল কি বলবো, এক কথায় অসাধারণ বলতে পারেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি যে রান্না করি বাচ্চা কাচ্চা নিয়ে এবং ঘরের অনেক কাজ করি, এটাই আমার কাছে অনেক অনেক বেশি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, রাহিম তো চুল কেটেছে, রাহানকে তো কাটাতে পারলামই না। দেখা যাক, ও যদি না কাটে কোনো সমস্যা নেই, চুল বড়ও রাখা যায়। আর এখানে কিন্তু আমার পোলাওটাও হয়ে গেছে। তো আজকের মতো বিদায় নেই, আগামীতে আমি আমার চান রাতের আরও কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। সবাইকে ঈদ মোবারক অগ্রিম। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা প্রবাসী পরিবার, আপনারা আমাদের এত ভালোবাসা দেন, যেই ভালোবাসা পেয়ে আমি কিন্তু আসলেই ধন্য। আমার রাহান রাহিম আয়েশাকে এত ভালোবাসেন আপনারা, সবাই মাশাল্লাহ বলবেন আমার বাচ্চাদের জন্য। আর আপনাদের কাছে আমরা চিরঋণী, সত্যি কথা। আপনারা যে এত এত ভালোবাসা দেন কি বলবো এক কথায়। তো যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ, আর সবাইকে কিন্তু আবারও ঈদ মোবারক। আমাদের পাশে থাকবেন।